কবে জানি ডাকা আসিবে, এই ঘর বাড়ি ছাড়িতে নতুন কাপড় খুলে খুলে সাদা কাফন পড়িতে। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ। সকলে মহব্বতের সহিত আমরা হাবিবের শানে আরেকটু জোরে সরি। মহব্বতের সহিত সবাই একটু বলিষ্ঠ কণ্ঠে জোরে সরে পড়ি। বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি حسنت جميع خصاله صلوا عليه وآله بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله दुर्फशानी में कदरों को दुर्फशानी में कदरों को दरिया कर दिया, दिल को रोशन कर दिया, खू को बीना कर दिया। बलगल उला बिकमालिही كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله खुद ना थे जो राह पर, खुद ना थे जो राह पर गैरों को हादी बन गए। क्या नजर थी जिसने मुर्दों को मसीहा कर दिया। बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लु अलैहि व आलिहि। একটু জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা জোরে লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা তেরে সওয়া मौजूद हकीकी कोई नहीं है, कोई नहीं तेरे सवा महबूब हकीकी कोई नहीं है, कोई नहीं। यादों में तेरे सबको भुला दूं, यादों में तेरे सबको भुला दूं,
कोई न मुझको याद रहे, सब खुशियों को आग लगा दूं, सब खुशियों को आग लगा दूं, खाना ये दिल आबाद रहे। अब तो रहे पछता दो आखिर, अब तो रहे पछता दो आखिर, विरद ज़बा आए मेरे इलाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा जोरे ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह। इस्लाम मिला, कुरान मिला, इस्लाम मिला, कुरान मिला, अल्लाह को पाने के लिए मोहम्मद को मिला। जोरे ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाहु मुहम्मदुर রাসূলুল্লাহ। আরেকটু জিকির করি, আল্লাহ 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 আল্লাহ। বলেন না সবাই, একটু বলেন, একটু উচ্চ স্বরে বলেন, আল্লাহকে খুশি করার জন্য বলেন আল্লাহ 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 আল্লাহ। अल्लाह अल्लाह क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह मोमिनों का काम है। जोरे बोलें अल्लाह 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 अल्लाह। বেদনা তুমি ছাড়া বেদনা কবু যায় না, বেদনা তুমি ছাড়া বেদনা কবু যায় না। ও গো ইলাহি সব কিছুতেই আমি তোমাকে চাই, তুমি আমার সব খুবই, বেদনা ভুলাই দুঃখ হারাই তোমারি নামে। আল্লাহ 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 আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কাদিহাট বালিয়া জামে মসজিদের উন্নয়ন কল্পে আয়োজিত সপ্তম বার্ষিক তাফসিরুল কোরআন মাহফিলের অত্যন্ত সম্মানীয় শ্রদ্ধাভাজন সভাপতি
দিগর এই জাতির একমাত্র সত্যের সৈনিক রাহবার উলামায়ে কেরাম, দিনদার ইমানদার প্যান্ডেলের নিচে মঞ্চে উপবিষ্ট অতিথিবৃন্দ এবং দিনদার ইমানদার ভাই বন্ধু, নৌজওয়ান, ছোট ছোট কচি কাচ্চারা, পর্দানশীনা মা বোনেরা, সর্বপ্রথম সেই মহান রব্বুল ইজ্জত ওয়াল জালালের কাছে শুকরগুজার হচ্ছি যে রব আমাদেরকে এরকম একটি বরকতানা মজলিসের মধ্যে উপস্থিত হয়ে কিছু দিনই মুযাকারা করা, দিনই আলোচনা করা এবং শোনার মতো এক পরিবেশে আল্লাহ তাআলা এই মুহূর্তে একত্রিত হওয়ার তৌফিক দান করেছেন। সেজন্য আমরা সকলে মন থেকে সেই মহান রবকে খুশি করার জন্য তারই বাতানো শিখানো ভাষায় আমরা কালেমাতো শকর পড়ি, জোরে সোরে বলি আলহামদুলিল্লাহ। আরো জোরে বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক রাহমাতুল লিল আলামিন, শফিউল মুজনবিন, সরওয়ারে কাউনাইন আহমদ মুজতবা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং তার পরিবার পরিজন আলে আসহাবের উপর। জোরে সোরে বলি আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। ডিসেম্বর মাসের আজকে 7 তারিখ, জোরে বলেন ঠিক কিনা? দেখি দিন না রাত? এই রাত আমাদের জন্য বড় একটি নিয়ামত, জোরে বলেন আলহামদুলিল্লাহ। সারাটি দিন মাঠে ঘাটে, ব্যবসা স্থলে, চাকরি স্থলে সারাদিন কর্ম করার পর শরীরে যখন ক্লান্তি আসে, আল্লাহ তাআলা প্রত্যহ দিন গত হয়ে গেলে একটি রাত উপহার দেন এবং কি এই রাতকে তার বান্দা এবং বান্দীদের জন্য পোশাক হিসাবে আখ্যায়িত করেছেন, যারা বলেন সুবহানাল্লাহ। ওয়াজআলনাল লাইলা লিবাসা, যারা বলেন মারহাবা। আল্লাহ তাআলার কথা, এই রাতকে আমি তোমাদের জন্য পোশাক পরিচ্ছেদ পরলে যেমন তোমাদের সুন্দর লাগে, শারীরিক গঠন অবয়ব উলঙ্গ থাকলে যেমন বিশ্রী লাগে, পোশাক পরলে সৌন্দর্যতা বৃদ্ধি পায়, যারা বলেন ঠিক কিনা? ঠিক তেমনি এই রাত্রে ঘুম গেলে, এই রাত্রে একটু রেস্ট নিলে, আরাম করলে শরীরের মধ্যে আবার সেই আগের ফুর্তি ইমেজ শরীরের মধ্যে ফিরে আসে, আবার তারপরের দিন নতুন উদ্যমে কাজ শুরু করে, যারা বলেন ঠিক কিনা? এই রাত আমাদেরকে অনেক কিছু মেসেজ দেয়। এই রাত্রে অনেক মানুষ এই রাত্রের খোঁজ পেয়ে, রাত্রের সন্ধান পেয়ে, কিছু কিছু মানুষ গোটা রাত অপকর্মের মধ্যে লিপ্ত থাকে, থাকে কিনা বলেন? আর আল্লাহর কিছু বান্দা বান্দি এই রাতকে পেয়ে এই রাত্রে আল্লাহ তাআলাকে স্মরণ করে এই রাত্রিটাকে কাজে লাগায়, যারা বলেন ঠিক কিনা? তো এই রাত্রির ব্যাপারে একজন
বড় একজন শিল্পী, একজন কলামিস্ট, একজন কবি, কত সুন্দর একটি সঙ্গীত তিনি রচনা করেছেন। আমি আপনাদেরকে এই রাত নিয়ে একটি সঙ্গীত শোনাবো, আপনারা শুনবেন, একটু মনোযোগ দিয়ে শুনেন কথা কি বলেছেন এই কবি যিনি রচনা করেছেন এই সঙ্গীতটি। কথা যেগুলি বলেছেন কথাগুলির দিকে খেয়াল করবেন, তাহলে ইনশাল্লাহ আমাদের অন্তরের মরিচা দূর হবে, আমাদের এই অন্ধকার ঘুটঘুটে কুটকুটে অন্তরগুলিতে আলো জ্বলবে ইনশাআল্লাহ, যদি আমরা কথাগুলি বুঝি, মনের কান দিয়ে অনুধাবন করে যদি আমরা সেটা জানার চেষ্টা করি, বুঝার চেষ্টা করি। কি বলেছেন? এ রাত কি কেটে যাবে ঘুমে অলসে, এ রাত কি কেটে যাবে ঘুমে অলসে, তুমি কি জানবে না তোমার নিজেকে, প্রভুকে, প্রভুকে, এ রাত কি কেটে যাবে ঘুমে অলসে, রাত কি কেটে যাবে ঘুমে অলসে, তুমি কি জানবে না তোমার নিজেকে, প্রভুকে, প্রভুকে। তুমি কি কাঁদবে না অশ্রু ফেলে, তুমি কি চাইবে না দুহাত মেলে, তুমি কি কাঁদবে না অশ্রু ফেলে, তুমি কি চাইবে না দুহাত মেলে, আল্লাহু আকবার। তুমি কি জানবে না, তুমি কি জানবে না মহাগ্রন্থ হৃদয় ঢেলে, এ রাত কি কেটে যাবে ঘুমে অলসে, রাত কি কেটে যাবে ঘুমে অলসে, তুমি কি জানবে না তোমার নিজেকে, প্রভুকে, প্রভুকে। সিজদায় নত হও অশ্রু ছাড়ো, সিজদায় নত হও অশ্রু ছাড়ো, আল্লাহর শরণে হৃদয় গাড়ো, প্রাণ ঢেলে সব ব্যথা বলো প্রভুকে, প্রাণ ঢেলে সব ব্যথা বলো প্রভুকে, বলো প্রভুকে, এ রাত কি কেটে যাবে ঘুমে অলসে, রাত কি কেটে যাবে ঘুমে অলসে, তুমি কি জানবে না তোমার নিজেকে, প্রভুকে, প্রভুকে। বলেন মারহাবা, আরে জোরে বলেন না মারহাবা। তাইলে আমরা কি বুঝলাম? এই রাত আমাদেরকে
আল্লাহ তাআলা একটি মহা নিয়ামত হিসাবে দিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার হাবিবকে লক্ষ্য করে বলছেন, ইয়া আইয়ুহাল মুজাম্মিল কুমিল লাইলা ইল্লা কালিলা। জোরে বলেন আল্লাহু আকবার। তার হাবিবকে লক্ষ্য করে বলছেন, ও আমার হাবিব, ও কামলিওয়ালা, ও কম্বলওয়ালা আমার বন্ধু, তুমি যেই রাত্রি পাও, এই রাত্রি প্রতি 24 ঘন্টায় যে তুমি একবার পাও, এই রাত্রিতে তুমি রাত্রির কিছু অংশ আমার স্মরণে অতিবাহিত করা। জোরে বলেন সুবহানাল্লাহ। যেই নবী, যেই মহামানবের আগের পরের সমস্ত গুনাহ মাফ, এই নবীর জন্য যদি এই নির্দেশনা আসে, আপনার আমার জন্য এই নির্দেশনা আরো কত শক্তিশালী বলেন তো। অবশ্যই এই রাতকে আমাদের কি করতে হবে বলেন? অল্প কিছু অংশ কোরআন তেলাওয়াত, তাহাজ্জুদ, আল্লাহর জিকির, আল্লাহর স্মরণে অতিবাহিত করতে হবে। এটা আমাদের জন্য একটি বড় নির্দেশনা আল্লাহ তাআলার পক্ষ থেকে। যারা বলেন সুবহানাল্লাহ। আমরা সেই নবীর উম্মত কিনা বলেন, তার উপর যদি এই হুকুম হইতে পারে, আমাদের উপর তো আর এর চাইতে বেশি এই হুকুমের অ্যাকশন আমাদের উপর বর্তায়। যারা বলেন ঠিক কিনা। যাই হোক, এই মাজলিসের মধ্যে আপনারা যিনারা এসেছেন, অনেকেই আমরা সুন্দর টুপি পাঞ্জাবি পরে এসেছি দিনই কিছু আলোচনা শোনার এবং উপলব্ধি করার জন্য। যারা বলেন ঠিক কিনা। অনেকে আমরা টুপি টুপি এগুলি গুরুত্ব দেই না, অথচ এগুলি কিন্তু রাসূলের এক একটি সুন্নত। যারা বলেন সুবহানাল্লাহ। এই সুন্নতগুলি আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তার জীবন দশায় নিজে পালন করেছেন পুঙ্খানুপুঙ্খানুভাবে, এবং তার সাহাবীদেরকে, গোটা উম্মতদেরকে এই সুন্নত অনুযায়ী আমল করার জন্য উদ্বুদ্ধ করেছেন, অনুপ্রাণিত করেছেন। জোরে বলেন সুবহান। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সূরা ইমরানের 31 নম্বর আয়াতে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ও দুনিয়ার মানুষ, তার হাবিবকে দিয়ে বলতেছেন, ও আমার হাবিব, দুনিয়ার মানুষদেরকে আপনি জানাই দেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আপনি বলে দেন দুনিয়ার মানুষদেরকে, 1400 বৎসরের 1400 হিজরির পরের জেনারেশন আমরা, এরপরে 1500 হিজরি আসবে, 1600 1700 ক্রমান্বয়ে চলতেই থাকবে। যেই হিজরির, যেই সনের, যেই কালের লোক হোক না কেন, সকলকে সামগ্রিকভাবে, সমষ্টিগতভাবে আল্লাহ তাআলার প্রতিটি মেসেজ, প্রত্যেকটি কথাই হইল সামগ্রিক। লক্ষ্য করে আল্লাহ তাআলা বলছেন, তাদেরকে বলে দেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, তোমরা যদি আল্লাহ তাআলাকে মহব্বত করো, আল্লাহর হাবিব বলছেন, ফাত্তাবিউনি, আমাকে, আমার সুন্নতকে, আমার আদর্শকে তোমরা অনুসরণ করো। যারা বলেন সুবহানাল্লাহ। যদি আমার আদর্শকে অনুসরণ করো, আমার সুন্নতকে তোমরা যদি তোমাদের জীবনে বাস্তবায়ন করতে পারো, ফিট করতে পারো, যত ডিপার্টমেন্ট, যত লাইনের সুন্নত আছে, এই সুন্নত আমলগুলি যদি তোমাদের জীবনে বাস্তবায়ন করতে পারো, আল্লাহ তাআলা নগদ কিছু লাভ দিবেন। ইয়াগফির লাকুম যুনুবাকুম, নগদ পুরস্কার হিসাবে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমাদের দুনিয়াবি সমস্ত গুনাহ খাতাগুলিকে আল্লাহ তাআলা মাফ করে দিবেন। যারা বলেন সুবহানাল্লাহ। তাহলে এই যে টুপি, এভাবে আপনার পাঞ্জাবি, দাড়ি, এগুলি কিন্তু আল্লাহ রসুলের বড় একটি, এক একটি সুন্নত।
এই সুন্নতের অনুসরণ করা খুবই আমাদের জন্য জরুরি। এই যে এই মাহফিলটা আজকে এই যে ইউটিউবে কি জানি বলে হচ্ছে, কি জানি বলে রেকর্ডিং হচ্ছে, এই প্রজেক্টর ম্যান আব্বাস আলী ভাই কত সুন্দর দাড়ি রেখেছেন, সুন্নতি দাড়ি রেখেছেন। এটা রাসূলের একটি বড় আদর্শ, বড় একটি নিদর্শন। এই বেচারা কত সুন্দর লাগে এই মাহফিলে তিনি এই কাজ করেন, এবং এই মাহফিলের যাবতীয় ওয়াজ মাহফিল তার আইডিতে, আব্বাস আলী নামক এই আইডিতে তার এটা থাকে। আপনারা যে কোনো সময় এখান থেকে নিতে পারবেন। বড় বড় ওয়াইজ বক্তাদের আপনার কি বলে বিভিন্ন জ্ঞান গর্বের আলোচনা, কোরআন হাদিস ভিত্তিক এই আলোচনাগুলি আপনারা এখান থেকে আপনারা নিয়ে কাজের ফাঁকে ফাঁকে অবসর টাইমে আপনারা শুনতে পারেন, নিজের জীবনের পরিবর্তন ঘটবে ইনশাআল্লাহ। কত সুন্নতি একটি আদর্শ নিয়ে তিনি চলেন। এই সুন্নতের রঙে রঙিন হওয়া এটা আমাদের প্রত্যেকের জন্য জরুরি। সুন্নতের রঙে রঙিন হওয়া। আল্লাহ রাব্বুল আলামিন কে কত বড়, কার ওয়াজ কত সুন্দর, এই জিনিসটা আল্লাহ তাআলা দেখেন না। আল্লাহ তাআলার কাছে এটা পছন্দনীয় নয়। কার সম্পদ বেশি, আল্লাহ তাআলার কাছে এটা পছন্দনীয় নয়। কার চেহারা সুন্দর, আল্লাহ তাআলার কাছে এটার কোনো মূল্য নাই। ইন্নাল্লাহ তাআলা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমওয়ালিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেকের কলব এবং আমলের দিকে তাকান। কার আমলটা কত সুন্দর, কার ওয়াজ কত সুন্দর, কার গলার সুর কত সুন্দর, এইগুলার চারানা পরিমাণ আল্লাহ তাআলার কাছে কোনো মূল্য নাই। আমাদের আমলগুলি সুন্দর হবে কিভাবে হবে? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমলগুলি সুন্দর হওয়ার জন্য আমাদের সুন্নত তরিকা আমাদেরকে বাতাই দিয়েছেন। জোরে বলেন মারহাবা। এই জন্য সুন্নত তরিকায় সুন্নতি জীবন যাপন করার জন্য এভাবে সমাজের মধ্যে কিছু কিছু ব্যক্তি জোরদার মেহনত করে, যেমন দাওয়াতে তাবলীগ ওয়ালারা এই লাইনে ব্যাপক মেহনত করে, সুন্নতের উপর নিজেও চলে এবং গোটা জাতিকে সুন্নতের উপর চলার জন্য বারবার তাকিদ করতে থাকে। জোরে বলেন ঠিক কিনা? আপনি তাবলীগে যাবেন 3 দিনের, দেখবেন সেখানে দস্তরখানা বিছায়ে ভাত খায়। জোরে বলেন ঠিক কিনা? ঢিলা কুলুক ছাড়া কোন সময় ইস্তেঞ্জা কেউ করে না। আমির সাহেবের পক্ষ থেকে কড়া নির্দেশনা, কোন একজন পীর সাহেবের কাছে যান, সেখানে আপনাকে সুন্নতের প্রতি এত জটিলভাবে উদ্বুদ্ধ করবে। কোন খানকা পীর, হক্কানি পীর যান, নিজেরাও সুন্নতের উপর চলে, মুরিদদেরকেও সুন্নতের উপরে চলবার জন্য বারবার নির্দেশনা দেয়। এই জন্য আমাদের আমলগুলি, নামাজগুলি, আমাদের এভাবে দুনিয়ার লাইনে চলাফেরাগুলি সুন্দর হওয়ার জন্য সুন্নতের আমল অপরিহার্য। আমাদের পোশাক আশাকের একটা সুন্নত আছে। আমি তো এই পর্যন্ত দেখেছি যারা নাকি সুন্নতি লেবাস পোশাক পরে চলাফেরা করে, এদেরকে কোনো সময় আমি দাঁড়িয়ে প্রস্রাব করতে দেখি নাই। এই দেশের 19 কোটি মুসলমান যারা সুন্নতের উপর নিজেকে পরিচালিত করে, তাদেরকে কোনো সময় প্রকাশ্যে ধূমপান করা সহ
দাঁড়িয়ে প্রস্রাব করা সহ এরকম ঘৃণিত, আদর্শ বিবর্জিত, এভাবে আপনার মানুষের কাছে তুচ্ছ তাচ্ছিল্যকৃত এরকম কোন কর্মকাণ্ডে সুন্নতের উপর পরিচালনাকারী, নিজেকে চালনাকারী কোন সময় এভাবে নিজেকে সম্পৃক্ত করার কথা না। আমি দেখি নাই, আপনারা দেখছেন কিনা জানি না। পক্ষান্তরে যারা নাকি সুন্নতের বিপরীত ভাবে চলে, আল্লাহ রসুলের আদর্শের উল্টা ভাবে যারা চলে, তাদেরকে অহরহ দেখা যায় প্রকাশ্যে ধূমপান থেকে নিয়ে শুরু করে দাঁড়িয়ে প্রস্রাব করা, এভাবে আপনার ইফটিজিং করা, আল্লাহ তাআলার মাখলুকগুলিকে কষ্ট দেওয়া ইত্যাদি ইত্যাদি ঘৃণিত এভাবে আপনার অনর্থক কাজের মধ্যে সম্পৃক্ত হয়ে যায়। যারা বলেন ঠিক কিনা? এটি একটি বাস্তব নমুনা। পোশাকের একটি মারাত্মক তাসির আছে ভাইরা আমার। পোশাক, আপনারা জানেন, ঘটনা শুনেছেন যে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের যুগে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ছিলেন বনি ইসরাইলের একজন নবী। আপনারা সবাই তার ঘটনা জানেন, ঠিক কিনা? মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বনি ইসরাইলের একজন বড় পয়গম্বর, যার উপাধি হলো কালিমুল্লাহ, আল্লাহর সাথে কথোপকথনকারী, আল্লাহর সাথে কথা বলতেন তুর পাহাড়ে মাঝে মধ্যে। এক পর্যায়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পোশাকের গুরুত্ব, আমি সুন্নতের পোশাক আশাকে, পাঞ্জাবি, টুপি, দাড়ি, এটি একটি লেবাস, পোশাক, লেবাসুত তাকওয়া, এটাকে বোঝানোর জন্য আমি একটু মুসার ঘটনাটা একটু টানে নিয়ে আসতেছি। ঘটনা বলা উদ্দেশ্য নয়, এই পোশাকের যে গুরুত্ব, এই গুরুত্বটাকে বোঝানোর জন্য ঘটনার মাধ্যমে বললে একটু দিলের মধ্যে বসবে। যারা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, ইযহাব ইলা ফিরআউনা ইন্নাহু তাগা। ও মুসা, ও আমার বন্ধু, যাও ওই ফেরাউনের কাছে যাও, তার কাছে যাও, সে আমার বিরুদ্ধাচরণ করছে, আমাকে সে এভাবে চ্যালেঞ্জ ছুড়ে দিছে। আমার রুবুবিয়ত, উলুহিয়ত, আমি যে মালিক, আমি যে সৃষ্টিকর্তা, আমি যে তার রিজিক দাতা, আমার সমকক্ষ তাকেও সে এভাবে ঘোষণা করেছে। সে মারাত্মক ভাবে আমার সাথে এভাবে বাড়াবাড়ি করেছে। যাও তার কাছে আমার কালেমার দাওয়াত নিয়ে যাও। যারা বলেন সুবহান। কি করলেন? মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ফেরাউনের কাছে চলে গেলেন। যাওয়ার পরে বললেন, ও ভাই ফেরাউন, মানুষ হয়েছে কিন্তু তার বাড়িতে, তার দুধ কলা, তার বাড়ির যত সব ভালো ভালো খাদ্য খেয়ে কিন্তু সে ওখানে বড় হয়েছে। এটা লম্বা ঘটনা, ওইদিকে যাওয়ার তো কোনো সুযোগ নাই। আমি যেই বিষয়টা বুঝাবো সেদিকে আমি দৌড়াচ্ছি। গেছে মুসা ফেরাউনের কাছে, ভাই বলছে যে তুমি, ও মিয়া, তুমি এক আল্লাহর ইবাদত করো, এক আল্লাহর ইবাদত করো, মা লাকুম মিন ইলাহিন গায়রুহু, যিনি ব্যতীত অন্য কোনো ইলাহ নাই, উপাস্য নাই, মাবুদ নাই, সৃষ্টিকর্তা নাই, রিজিক দাতা নাই, ওই আল্লাহর ইবাদত করো। ফেরাউন বলছে, ওটা আবার কেমন আল্লাহ? আমি কি তোমার রব নই? আমি কি আল্লাহ নই? মুসা বললেন যে না, তুমি আল্লাহ হতে পারো না। একমাত্র আল্লাহ হলেন যিনি আমাদের সৃষ্টিকর্তা, তোমারও সৃষ্টিকর্তা। যারা বলেন সুবহানাল্লাহ।
মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে ফেরাউন বলেন, তুমি যে এক আল্লাহর দাওয়াত দিতেছ, এটার কোনো দলিল আসেনি, প্রমাণ আসেনি, কোনো এভিডেন্স তোমার কাছে আসেনি? বলছে যে হ্যাঁ, অবশ্যই আমার কাছে দলিল আছে, আমার কাছে শক্ত এভিডেন্স আছে। বলে কি দলিল, কি এভিডেন্স? বলছে যে এই যে আমার কাছে যে একটি কিতাব আছে তাওরাত, এই তাওরাত হলো আল্লাহ পাকের নাজিলকৃত এক কিতাব, ঐশিক গ্রন্থ। জোরে বলেন মারহাবা। আরেকটি দলিল, এই যে আমার হাতে লাঠি দেখতেছ, এই লাঠিটাও হইল একটি দলিল। জোরে বলেন সুবহানাল্লাহ। ফেরাউন বলেন, ওরে মুসা, পুরান ফকিরের ভাত নাই, নতুন ফকিরের আমদানি, কিসের লাঠির কথা বলো? আমার হাতেও তো লাঠি। কে বলে এই কথা? এই কথা কে বলে? বলে ফেরাউন। তুমি যে লাঠির কথা বলতেছো, বুঝলাম তোমার কাছে একটি কিতাব, কিন্তু যে লাঠির কথা বলছো তুমি, এই লাঠি তো আমার হাতেও লাঠি। তুমি কোন লাঠির কথা বলতেছো? এরকম লাঠি তো অহরহ আমাদের কাছে আছে, আমাদের সমাজের লোকদের কাছে আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই লাঠি কত বড় একটি দলিল, মুজিজা। এই লাঠি জিবরাইল মারফত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরাউনকে শায়েস্তা করার জন্য, ফেরাউনের সামনে আল্লাহ তাআলার বড়ত্ব মহত্ব প্রকাশ করার জন্য এই লাঠি জিবরাইল মারফত রব্বুল ইজ্জত ওয়াল জালাল মুসার হাতে দিয়েছেন। মুসাকে বলছেন, এটা তুমি তার কাছে নিয়ে যাও, বলবা এই লাঠি হলো বড় একটি আমার দলিল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একদিন মুসাকে জিজ্ঞাসা করলো, মা তিলকা বিয়ামিনিকা ইয়া মুসা, ওরে মুসা, তোমার হাতে যে আমি একটা লাঠি দেখতেছি, এই লাঠিটা কি? এটা কি জিনিস? এটা কি জিনিস? মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ক্বালা হিয়া আসায়া আতাওয়াক্কাউ আলাইহা ওয়া আহুশু বিহা আলা গানামি ওয়া লিয়া ফিহা মাআরিবু উখরা। আল্লাহ তাআলা বলছেন, ও মুসা, তোমার হাতে এটা কি? মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই সময় আল্লাহ তাআলার এই প্রশ্নের উত্তর দিতে গিয়ে বললেন, ও আল্লাহ, এটা একটা লাঠি, যেই লাঠি দিয়ে আমি ভর করে চলি, এই লাঠিতে ভর করে আমি চলি। আমার চলার সময় শরীরের মধ্যে যদি কম্পন আসে, এই লাঠিতে ভর দিয়ে আমার কম্পনটাকে আমি থামাই, ভর দিয়ে চলি। ওয়া আউশু বিহা আলা গানামি, আমি আমার ছাগলগুলিকে এই লাঠি দিয়ে গাছ থেকে পাতা পেরে বা বাঁশ গাছ থেকে লাঠি দিয়ে এভাবে পেরে আমি আমার ছাগলগুলিকে পাতা খিলাই। জোরে বলেন সুবহানাল্লাহ। এক নম্বর কাজ কি? ভর দিয়ে চলা। 2 নম্বর ছাগলকে খানা খেলানো। 3 নম্বর আরো কিছু কাজ, ওয়ালিয়া ফিহা মাআরিব উখরা, যদি আমার সামনে কোনো সাপ অথবা কোনো বিচ্ছু যদি তাড়িয়ে আসে, আমি তাকে এই লাঠি দিয়ে এভাবে তাকে ফিরানোর চেষ্টা করি। আরো বিভিন্ন কাজ। কথা বুঝেন নাই? এই লাঠি বড় একটি দলিল। মুসা আল্লাহ তাআলার এই বড় একটি নিদর্শন ফেরাউনের কাছে গিয়ে এভাবে আপনার এই লাঠিটা এভাবে কি বলে দেখাইলেন। বলছেন, ঠিক আছে, লাঠিতে তোমার কি আছে দেখাও। লাঠি তিনি যখন এভাবে জমিনে ফেলে দিলেন, ক্বালা আলকিহা ইয়া মুসা, ঠিক আছে, তুমি এই লাঠিটার মধ্যে কি আছে তুমি আমাদেরকে দেখাও। যখন এই লাঠিটা হাত থেকে ছেড়ে দিছে, ছেড়ে দেওয়ার পর এই লাঠিটা এভাবে আপনার বিশাল একটি অজগর সাপ হয়ে গেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। সূরা তাহার মধ্যে এই ঘটনাটা আসছে একের পর এক। আমি যে আয়াতগুলো পড়া শুরু করছি না, এখানে এই আলকিহা ইয়া মুসা, হে মুসা, তুমি এই লাঠিটা তার সামনে ছেড়ে দিবে। আলকাহা, এই লাঠি
মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন নাকি হাত থেকে বিসমিল্লাহ করে ছেড়ে দিলেন, ছেড়ে দেওয়ার পর ফাইদা হিয়া হাইয়াতুন তাসআ, এমন একটি বিশাল সাপ হয়ে গেল। এখন এদিক সেদিক লড়াচড়া করে। এই সাপ এই মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের লাঠির সাপ, এত বড় সাপ। তাফসীরের কিতাবের মধ্যে আসছে এই সাপের মুখের 1 ফুট আর 1 ফুট থেকে দূরত্ব হলো 40 গজের দূরত্ব। ধরে বলেন সুবহানাল্লাহ। কত গজ? 40 গজ। কমপক্ষে এটি থেকে কত দূর হবে? গোরস্থান হবে না? গোরস্থান পর্যন্ত কমপক্ষে। এত বড় যদি সাপের মুখ হয় তাহলে কি ভয় লাগবে কিনা বলেন? ফেরাউন মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের হাতের ছুরা লাঠি থেকে যখন নাকি এরকম একটি সাপের আকৃতি দেখলেন, নিজেও ভয় পেয়ে গেলেন। তার মন্ত্রী পরিষদের সমস্ত ব্যক্তিরা থরথর করে কাঁপতে লাগলো। এভাবে এমন ভাবে কাঁপতে লাগলো মনে হয় রাজপ্রাসাদ থেকে সে নিজে নিজে পলায়ন, এভাবে চোরের মতো পলায়ন করবে, এরকম অবস্থা হইতে লাগলো। ভাইরা আমার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমের মধ্যে বর্ণনা করেন এত বড় সাপ মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম জীবনে দেখেনি। প্রথম এই সাপ দেখছে, ফেরাউন যেমন ডরাইছে, তার মন্ত্রী পরিষদ গুলিও ডরাইছে, মূসাও কিন্তু ভয়ে ভয়ে এভাবে আপনার আতঙ্কিত হয়ে গেছে। হায়রে, এত বড় সাপ, কি হবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যে ও মূসা, তুমি ভয় পেও না, তুমি ভয় পেও না, তোমার কোনো ভয় নাই। ওয়ালা খুযহা ওয়ালা তাখাফ সানুঈদুহা সিরাতাহাল উলা। ও আমার মূসা, আমার বন্ধু, তোমার কোনো ভয় নাই, তুমি কোনো ভয় করিও না। তুমি পুনরায় এই লাঠিকে তুমি ধরো। এই লাঠি ধরার সাথে সাথে লেজ ধরার সাথে সাথে পূর্বের অবস্থায় ওই লাঠির আকৃতিতে আমি আবার তোমার হাতে এই লাঠিটাকে আমি ফিরিয়ে দিব। লাঠি যখন বিসমিল্লাহ করে আবার ধরছে, সাপের লেজ হয়ে গেছে লাঠি। যারা বলেন মারহাবা। এখন ফেরাউন বলছে, দেখি এই মূসা তো এই যুগের সবচাইতে বড় জাদুঘর। যারা বলেন ঠিক কিনা হুজুর? আপনারা এই ওয়াজ তো বারবার শুনেছেন। বর্তমান যুগের শ্রোতা এরা বক্তাদের চাইতেও